জুন মাসের 17 জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি স্থানে একটা গলাকাটা লাশ পাওয়া যায়। সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল, প্রিন্ট, ইলেকট্রনিক সকল মিডিয়াতে ব্যাপকভাবে এটা আলোচিত হয় এবং এটা নিয়ে এলাকায়ও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তার এলাকাবাসী এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করে। এরপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করার পরে আমরা এটা রহস্য কার্যক্রম চলমান থাকে, আমরা কার্যক্রম শুরু করি। এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বাট তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। তার সাথেই মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই ইউনুস এবং রতন। ভিকটিম হচ্ছে রতন, যাকে মারা হয়েছে। সে অনুযায়ী 2000 সালের এই জুনের 17 জুন তার যে ভাড়া বাসা, সেখানে তার একটা সিএনজির স্ট্যান্ড ছিল, সেখানে ভাড়া দিতে এবং চার্জ করতো, ইলেকট্রনিক যে চার্জ দেয় সেটা করতো। সেখান থেকে ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা, মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে অ্যারেস্ট করেছি। আদালতে 164 দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথা বলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, ইউনুস ওতপ্রোতভাবে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল এবং পরবর্তীতে গতকাল নীলফামারীতে চলে যায়। সেখান থেকে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করে। আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারি যে সে দেশ থেকে একটা চিন্তাভাবনা করে। তখন আমরা তাকে আমাদের কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে, রংপুরের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে। তার নাম মোস্তফা, তিনি 55 বছর বয়স। সেই সুবাদে তিনি কুমিল্লাতে একটি বাড়িতে তার সেই 2 তলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং এটা প্রায় শেষের দিকে। তার কাজ যখন ভালো হয় এটা দেখে আরও কিছু সে কন্ট্রাক্ট পায়। এই কন্ট্রাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে, চলে যাওয়ার প্ল্যান করে, বাট পরবর্তীতে তার আরেকটা কন্ট্রাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে। সেখানে কাজ করার সময় সে চাঁপাইনবাবগঞ্জের আরও 2 জন মিস্ত্রিকে, যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন, তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজে। তো এখানে 2 জন ছিল, একজনের নাম আহমদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম, যারা এই ঘটনার 6 দিন আগে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয়। তো পরবর্তীতে ঘটনা ঘটে 29 জুন দিবাগত রাতে। এই যে মোস্তফা, তার সাথে তার যে মিস্ত্রি ছিল 2 জন সহযোগী, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, ঘুষি দেয়, বিভিন্ন করে, অত্যাচার করে, টর্চার করে। একটা পর্যায়ে তাকে, তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা যেটা জানতে পেরেছি আমরা, ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয়। দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। এটা ছিল কোনো এই রহস্য উদ্ঘাটন করার কোনো ক্লু আমরা পাইনি। মামলাটা হয় একদিন, পরিবার এসে এটা মামলাটা করে। এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি। তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে। যাই হোক, আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার মংলার ওখানে তারা অবস্থান করছে। ভিত্তিতে আমরা গতকাল আমাদের র্যাব 6-এর একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই 2 জনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে র্যাব 11 কর্তৃক ধৃত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল ঘটনা, এই 2টার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের এবং প্রত্যেকে যার নামে আসামি। এবং এই যে আমরা আজকে যাকে ধরেছি ইউনুস, এর হচ্ছে যার নামে 1 নম্বর আসামি মাদকের সাথে জড়িত এবং তার নামে ইতিপূর্বে আরও 4টা মামলা রয়েছে।